একটা কথা আছে না, বলে ঘন ঘন যাবি না সমাদর পাবি না, 5 বছরে একবার আসবি সালের মতো সম্মান পাবি। জানেন আজকে আমরা আপনার এই মানে শহীদ স্মৃতি ক্লাব, আমি কাউকে ঘৃণা করি না, আমি প্রত্যেককে শ্রদ্ধা ভক্তির আসনে রাখি, কিন্তু আজকে আমার 30 বছরের ব্রতকে আপনারাই নষ্ট করলেন। 30টি বছরের সাধনাকে আপনারা নষ্ট করে দিলেন। কোথায় জানেন? আমি যাত্রার হাতে খাই না, যেখানে সেখানে খাই না, এটা আমি বায়নার সময় বলে দিই, কিন্তু সার্বিক রান্না আপনারা যে আমাকে খাওয়ালেন, আমাকে তো একটু বলতে পারতেন। জুতো পরে রান্না করলে কখনো গোবিন্দের ভোগ হয় না, আর গোবিন্দের ভোগ না হলে যে প্রহ্লাদের প্রতি আপনারা যে আচরণটা করলেন, এটা ঈশ্বরই জানলো, আজকে আর কেউ জানে না। আমি তো দেখি না রে বাবা, আমি বলেছি মা প্রসাদ নিয়ে এসছো, বলছে হ্যাঁ, তারপর না খেতে গিয়ে যখন মুখ ধৌত করতে গিয়ে যখন দেখি না জুতো পরে সেই স্যুট পরে লুঙ্গি পরে রান্না বান্না হচ্ছে, এগুলো কি আর গোবিন্দের ভোগ হয়? কোনোদিন করবেন না। আমার সাধনা, আমার ভালোবাসা থেকে গোবিন্দকে আজকে আপনারাই বঞ্চিত করলেন, যেটা আমি কোনোদিন বাড়ি গেলেও কোনোদিন কেউ সাহস পায় না যে তাদের কড়াতে রান্না করে আমাকে খাইয়ে দেবে। তাছাড়া এটা চলছে দামোদর ব্রত, এখনো কিন্তু রাস পূর্ণিমা শেষ হয়নি। ফের গাও সাধু সাবধান, যাকে তাকে নিয়ে কীর্তন করা যায় ঠিকই, যাকে তাকে নিয়ে গোবিন্দের সেবা করাটা যায় না। গোবিন্দকে খেলনা ভাববেন না। মাছ চিংড়িকে অনেকে কীর্তন করে, তাদেরকে খাওয়াবেন, আমাকে না বললে আমি খেতাম না। আমি যে কষ্ট ততক্ষণ থেকে পাচ্ছি, যেটা আর কাউকে বলার নয়। সাধনাটা একদিনে হয় না। এই তো আমার মা বসে আছে, জিজ্ঞাসা করুন তো, আমি তো ওনার কাছে যাই, মা কোনোদিন আমাকে রান্না করে দেয় না, বলে খোকা তুই রান্না করে পা। আমি রান্না করি, গোবিন্দকে ভোগ চড়াই, তারপরে পাই। আজকে আপনারা সকলেই আমাকে ভগবানের কাছে চোর বানিয়ে দিলেন। যা আজ পর্যন্ত প্রহ্লাদ কোনোদিন ভগবানকে না দিয়ে খায় না, আজকে চোর করলেন আমাকে। এই গোপীনাথ, আমি তো জানি তোমার প্রসাদ, তাই আমি পেয়েছি গো। এতে আমার যদি অপরাধ থাকে তুমি আমায় ক্ষমা করো, কিন্তু মরণকালে আমার মুখ থেকে তোমার নাম কেড়ে নিও না। ভগবানকে পেতে গেলে শুধু ভালোবাসার চোখের জলে পাওয়া যায়, আর কিছুতেই পাওয়া যায় না। বৈষ্ণবে চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণবকে চেনা বড় কঠিন। স্বয়ং বিষ্ণু চিনতে পারলেন না, তাই তো সুদামার উচিষ্ট খেয়েছিলেন, বসু সবারে উচিষ্ট খেয়েছিলেন, আর নিজে হাতে সুদামা বিপ্রের পাদ্য অর্ঘ জলকে মাথায় মেখে সারা দ্বারকা ছড়িয়েছিলেন কি এমনি। এই জন্য শুদ্ধাকারী বৈষ্ণব, শুদ্ধাকারী ব্রাহ্মণকে নিয়ে আচরণ শ্রদ্ধা করতে হয়। চলি, তাই গৌর হরিব। যে ভুল হয়ে গেছে হয়ে গেছে, এ ভুল আর কোনোদিন করবেন না, কোনোদিন করবেন না। আমাকে না দেবেন, একটু জল দিয়ে দেবেন, আমি খুশি হয়ে যাব। পত্রং পুষ্প ফলয়ং তোয়ং যৌমে ভক্তা প্রযচ্ছতে। গীতায় বলেছে ভগবানকে দেওয়ার জন্য কোনো কিছু না থাকলে, একটা পত্র কিংবা একটা ফুল, নারদ বলল যদি পত্র না পাই, ফুল না পাই, তাহলে কি গোবিন্দ তোমার সেবা হবে না? হবে। যদি কেউ আমাকে চোখের জলে একটু ভালোবাসে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মুছায়। শোনা বাবা, বলি শোন, তোরা কেউ একদিন ব্যারিস্টার হবি, কেউ একদিন বড় ডাক্তার হবি, কেউ একদিন বড় ইঞ্জিনিয়ার হবি রে খোকা। একটু ধৈর্য ধরে রাধা গোবিন্দের লীলা শুনতে হয়। আমি জানি তোমাদের এখন সেই বয়সটা আসেনি বাবা, কিন্তু তোমাদের মতো একটা ছেলে আসতে, মা আপনারা কিছু বলবেন না, কিন্তু আপনি আপনার ডিউটি পালন করুন। আজকে কিন্তু আমি সকলের অভিভাবক, আমি সবাইকে বোঝাবো, আমি কাউকে গালি দেব না। আচ্ছা, আমি যতক্ষণ আছি, আমি আপনাদের কোনো রাগে কথা বলেছি? আমার কাজ হলো কি জানো?
অপরকে খুশি করা। একটা গান আছে না মান্নাদের, আমি যে জলসা ঘরে বেলো হারি যায়, আমি যে জলসা ঘরে, কি আসে না গানটা, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, নিশিতি পুরালে কেহ চায় না গো বধু তারে গোয়া, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে। আজ এখানে কিন্তু আমি অভিভাবক আপনাদের, আপনার কেউ কথা বলবেন না, শোনো। আচ্ছা আপনারা একটু নীরব হবেন না, আমি তাড়াতাড়ি করে সমাপ্ত করব। গেল বাড়ি যখন এসেছিলেন কত সুন্দর আপনারা কৃষ্ণ নাম শুনেছিলেন, বোধহয় আমার গান ভালো লাগে না তাই বলুন আমি বন্ধ করে চলে যাব, অর্থও দিতে হবে না, বলুন আমি চলে যাব, পরে যদি কোনো কীর্তনে থাকে আনুন, আমি নেমে যাচ্ছি। পরিবেশ ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, পরিবেশন করার দায়িত্ব কিন্তু কীর্তনিয়া। একটু নীরব না হলে না ভালো জিনিসগুলো কিন্তু শোনা যায় না। এই ছোট্ট ছেলেটা একদিন এমন বড় হবে যা আপনারা তাদের কাছে যেতে হলে অনেকগুলো দরজা পার হতে হবে। তাহলে এই ছেলেটাকে কিন্তু বকলে মারলে কিন্তু মানুষ হবে না, একে একটু বোঝাতে হবে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। এসো না, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর লোহ বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। লক্ষ শূন্য তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ। আহা, সূর্য যখন উদিত হয় সে কি তার অর্ধেক জ্যোতি দেয়? তিনি পূর্ণ জ্যোতিতে আমাকে আপনাকে প্রত্যেকে আলোকিত করে। ঠিক তেমনি কৃষ্ণ ভগবান সকল ভক্তকে, সকল অনন্ত কোটি জীবকে পূর্ণ জ্যোতি জ্ঞানে পূর্ণ নয়নের চিত্তে তিনি কিন্তু দর্শন করে। যেই নয়ন চিত্তে আমি আপনি আমরা কেউ তাকে দর্শন করি না। নিজের জন্য ভালো ভালো কলা ফলমূল আনলাম আর ভগবানকে একটা নকুল দানা দিলাম। কৃষ্ণ বলে তাও আমি খুশি রে, কিন্তু ওই প্রসাদটা তো কেউ খায় না। প্রতিদিন পিপিলিকা খায় আর তার খেতেই ইচ্ছে হয় না। এতে কি লৌহ বাসনাগুলো ঘুচিয়ে যায়? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা দাঁড়ালে রুধির প্রন্থা, আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে বুঝায়ে শিখায়ে মলিন মর্ম মুছায়ে। যখন ছোটবেলায় ক্লাস 4-এ পড়ি তখন এই প্রার্থনাগুলো আমাদের স্কুলে হতো, এখন আর হয় কি না জানি না। তারপরে এক একদিন হতো সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল। নই আমরা কেউ হিন্দু মুসলমান, নই আমরা বুদ্ধ কেউ খ্রিস্টান, হাতে হাত রাখিয়া মারিব ছড়িয়া আর সেই না ভাবিব জগত বাঁচিয়া, সূর্যের মতো হব উজ্জ্বল। এই যে কথাগুলো, এই যে ভাষাগুলো, আজকে সত্যি সংস্কৃত শক্তিগুলো আমাদের কাছ থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে। এখন কোনো কিছু হবে, একটা ছোট্ট বাতাকে জিজ্ঞাসা করবেন খোকা তুই একটা গান গা তো শুনি, সে প্রথমে গাইবে বাদাম বাদাম কাঁচা বাদাম। এটা কে শিখিয়েছে? এটা মা শেখালো, এটা বাবা শেখালো। কি কই আমরা তো একবারও বলিনি, খোকাকে কখনো বলি না ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল কোথায়
কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে আমি বহু আশার পথে পেতেছি জেগে, কবে পাবো সখা যমুনার জল, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম, আমার কৃষ্ণ ঘনশ্যাম। কি গো, এই সঙ্গীতগুলো ছেলেকে শেখায়। হে গোবিন্দ রাখো চরণে নজরুল সঙ্গীত শেখায়, রবীন্দ্রসঙ্গীত শেখায়। আলো আমার আলো ভোগো, আলো ভুবন হরা, আলো নয়ন দোয়ায় আমার, আলো হৃদয় হরা। দোষ শুধু ছেলেকে দিই না, আমাদের দোষটা যে বড় আছে সেটা কেন আমরা ধরি না? আরে আমি না শেখালে সে শিখবে কি করে? আমি যদি আমার বাবা মাকে প্রণামটা না করি, তাহলে আমার খোকা আমার বাবা মাকে প্রণাম করবে কি করে? কি নাকি ভুল বললাম? লক্ষ টাকার গাড়ি যদি আপনাকে দেওয়া হয়, একটা বস্তু আপনাকে দেব না, আপনি গাড়ি চালাতে পারবেন? সেই বস্তুটি কি? সেই বস্তুটি কি বলবেন? বাতাস। বাতাস বলে আমি বড়, গাড়ি বলে আমি, টায়ার বলে আমি বড়। সবচেয়ে দামি কে বলুন দেখি? সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি হচ্ছে টিউব। বাতাস বলে শুধু বাতাস থাকলে কি চলবি? আমি তোকে ধরে রেখেছি বলে তুই চলছিস। আবার টায়ার বলছে দেখ, শুধু তুই যদি বাতাস নিয়ে গড়িস ছাঁদা হয়ে যাবি, আমি উপরে শক্ত হয়ে তোকে ধরে রেখেছি বলে তুই আছিস। কি তাই আপনি আমি যতই অহংকার করি না কেন, কৃষ্ণ আমাদের ঘিরে রেখেছে টায়ার রূপে, যাতে আমাদের ক্ষতি না হয়। তবুও কিন্তু আমরা মাঝে মাঝে পিছলে যাই বলে তাই টায়ারটা লিক করে যায়। হ্যাঁ, লিকটা কখন হয় জানেন? যখন কোনো ভক্ত বাবা মার সেবা করে না, যখন কোনো সন্তান বাবা মাকে দেখে না, যখন কোনো সন্তান বাবা মাকে ভালোবাসে না, তখনই সেই গাড়ির চাকাটাই কিন্তু লিক হয়ে যায়। আর যখন লিক হয়ে যায়, বাতাসটা বেরিয়ে যায়, তখন দেখবেন রাত খুব গভীর হয়ে গেছে, কোনো দোকান আর খোলা নেই, সারা রাত ওই চাকার জন্য আর গাড়ির জন্য তাকে বসে বসে রাত কাটাতে হয় আর কাঁদতে হয়। তাই বলি ভাই, পৃথিবীতে ভগবান যদি পেতে চাও, আগে পিতা মাতার সেবা শুদ্ধ করে করে যাও। এদের মতো নাই রে ভাই আর ভগবান। ভগবান ভগবান বলে ডাকলে পাবি না রে সেই চিন্তামণি কৃষ্ণ ভগবান। তাই এদিকে শ্রীরাম সখা বৃন্দাবনের মধুপুরে নিধুবনে বসে বসে কাঁদছে। শ্রীরাম সখা পটেতে একা শ্যামের মূরতি, শ্রীরাম সখা পটেতে একা শ্যামের মূরতি হে, আমার শ্রীরাম সখা পটেতে একা শ্যামের মূরতি হে। শ্রীরাম সখা পটেতে একা শ্যামের মূরতি হেরি, আমি আছি পাকা পাকা ফল ওরে গোপাল, পাকা পাকা ফল আমি আছি রে গোপাল, ওরে কানাই নেরে নেরে। শ্রীরাম সখা পটেতে একা ওরে শ্রীরাম সখা পটেতে একা শ্যামের মূরতি হেরি। ভগবান কৃষ্ণ দয়াময় বৃন্দাবনে নেই। নারদ নামলেন গোলক বৃন্দাবনে যাবে বলে, এই মধু বৃন্দাবনে নামলেন। আর নেমে যখন দেখে শ্রীরাম সখা বসে বসে কাঁদছে, দূর থেকে দেখলেন নারদ যে এখানে তো কৃষ্ণ নাই, তাই তো আজকে সখাগণ সকলে কাঁদছে। কিন্তু সখাগণ কাঁদছে কেন? আর একটা চিত্রপটের কাছে ছোট্ট সকল সখাদের মধ্যে ছোট্ট হচ্ছে শ্রীরাম, আর শ্রীরাম জড়িয়ে ধরে পট্টকে নিয়ে কাঁদছে আর বলছে, ওরে সখা আমরা তোকে কিছু বলিনি,
যাওয়ার আগে কেন একবার কেন আমাদেরকে বললি না রে? নারদ চিন্তা করলো তাহলে ভগবান বুদ্ধি আজকে আর গোচারণে আসেনি, তার চেয়ে এক কাজ করি, আমি বরঞ্চ একবার রাধারানীর ঘরে গিয়ে দেখি যে ভগবান রাধা কুঞ্জে কি করছে। আর রাধারানীর কুঞ্জে গিয়ে যখন দেখে, বলো এলো থেলো রানী ধুলাতে পড়িয়া, কোথায় আছো বধূ বলে রে, কোথায় আছো বধূ বলে, ওরে নয়নের জলেতে ওরে ধোয়ালো তাহাকে, দেখে গোপী গণে দাঁড়ায় রে, দেখে গোপী গণে দাঁড়ায়, বধূ আমায় কেন ছেড়ে গেলে গো, আমার কেন ছেড়ে গেলি গো, আমায় অবাগিনী করে কেন রেখে গেলে গো, বধূ আমায় কেন তুমি ছেড়ে গেলে, আমার অভাগিনী কেন রেখে গেলে গো, আমার কেন ছেড়ে গেলে গো, আমি কত ভালো কত বেসেছিলাম গো, কত কেন আমায় ছেড়ে তুমি চলে গেলে গো, আমি কত ভালো বেসেছিলাম গো, আমায় ছেড়ে কেন গেলে গো, আমার যমুনায় যাইয়া শ্যামের ঘেরিয়া ঘরে আইলো বিনোদিনী, বারে আমার যমুনায় যাইয়া শ্যামে নহেরিয়া, কবে আইলো এই ভূমি, ওরে কাঁদিয়া কাঁদিয়া ওরে ধুলাতে পড়িয়া, ধোয়াই শ্যামর রূপখানি, বধূ আমায় ছেড়ে তুমি কোথায় গেলে গো, আমায় ছেড়ে তুমি কোথায় গেলে গো, কেন যাওয়ার কালে আমায় নিয়ে গেলে না গো, আমায় কেন ছেড়ে গেলে গো, যাবার কালে নিয়ে গেলে না গো, আমায় ছেড়ে কেন গেলে গো, কেন কাঙালিনী করে রেখে গেলে গো, কেন যাওয়ার কালে আমায় নিয়ে গেলে না গো, কাঙালিনী করে কেন রেখে গেলে গো, যাবার কালে কেন নিয়ে গেলে না গো, আমার নারী জনম বিফলে গেল, কেন যাওয়ার কালে আমায় নিয়ে গেলে না গো, নারী জনম বিফলে গেল, যাবার কালে কেন নিয়ে গেলে